সুখের দিনে কাছে আসি, দুঃখের দিনে দূরে রয়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। আশার বুকে ভরসা রেখে শেষে বুঝি কেঁদে কেঁদে মনকে জ্বালায় আগুন দিয়ে যাই যে ফেলে আধরময়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। যতই ভালোবাসো যারে, যতই ভালোবাসো যারে, শেষ মেশে ছেড়ে যাবে। নিজের সাথ ফুরালে পারে দিবে তোমায় বিষের ক্ষয়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। মরার পরে রাখবে ঘরে, মরার পরে রাখবে ঘরে, কাফন মুড়িয়ে অল্প তরে। দুদিন পরে ভুলে যাবে, রাখবে না আর স্নেহময়। দুদিন পরে ভুলে যাবে, রাখবে না আর স্নেহময়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। তুমি যদি খুঁজো আপন, খুঁজে নাও গো শুধু রবকে। তারই ভালোবাসা ছায়াই মিলবে তোমায় হৃদয়ময়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে কি পৌঁছায়নি? যেদিন আমি একত্রিত করে ফেলবো, যখন আমি একত্রিত করে ফেলবো, গ্রেফতার করে ফেলবো, সেই খবরটা কি তোমার কাছে পৌঁছায়নি? এই কথাটা কাকে বলছেন? জি ভাইরা আমার, জিনাকে বলছেন। তিনি হচ্ছেন আমাদের গ্রুপ লিডার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের চলার পথ, তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে বলছেন মানে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মানুষকে বলতে চাইছেন, আমি একদিন আচ্ছন্ন করব, আমি একদিন গ্রেফতার করব, তোমাদেরকে একত্রিত করব। তোমরা কোথায় কোন জায়গায় লুকাতে পারবে না, পারবে না, পারবে না। হে নবী, তোমার কাছে কি সেই আচ্ছন্নকারী গ্রেফতারের খবরটা পৌঁছায়নি? বিশ্ব নবীকে বলছেন মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বলতে চাইছেন, সারা পৃথিবীর মানুষকে বুঝাতে চাইছেন, আমি তোমাদেরকে একত্রিত করব। তোদেরকে দুনিয়াতে পাঠালাম,
তোরা দুনিয়াতে চলবি ফিরবি উঠবি বসবি আমল করবি, যা করবি করে নে, তোরা যেখানে ঘুরবি ঘুরে নে। পৃথিবীতে তোদেরকে পাঠালাম, তোদেরকে আমি একটি কোরআন দিয়ে পাঠালাম, তোদেরকে আমি হাদিস দিলাম, মানে বিশ্ব নবীকে তোদের নেতাকে আমি পাঠিয়েছি। সেই নেতাকে ফলো করে চলবি। আমার কোরআনের হুকুম, কোরআনে যেটা তোমাদেরকে লেখা আছে সে আমলগুলো করবি রে। তোরা যখন আমলগুলো সুন্দরভাবে করবি, এই আমলগুলোকে নিয়ে যখন তোরা যাবি, তোদেরকে যখন একত্রিত করা হবে, দুনিয়াতে ভালো আমল করে নামাজ পড়ো, রোজা রাখো, দান খয়রাত করো, এইগুলি কথা বলা হয়েছে। যে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম রসুলের তরিকা নিয়ে বিশ্বনবী যেমন ভাবে আমল করেছে, যে আমলগুলোকে নিয়ে হাসরের ময়দানে উঠে যাবে, সেদিন সে কামিয়াব 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 কামিয়াব, সে সব জায়গায় কামিয়াব হবে। হাসরের ময়দানে সে বাধা যাবে না, কবরে সে বেঁচে যাবে, কিয়ামতের মাঠেও সে বেঁচে যাবে, জান্নাত পাবে রে। আর যে মানুষটা দুনিয়াতে থেকে আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর হুকুমকে মানল না, বিশ্ব নবীকে ফলো করলো না, সে কঠিন কিয়ামতের দিন নাকাম 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 হবে। সে কবরেও ফেসে যাবে, সে হাসরের ময়দানে কঠিন কিয়ামতের মাঠে ফেসে যাবে, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। সে কঠিন জাহান্নামের ভিতরে তাকে ঢুকতে হবে। ভাইরা আমার, সে কঠিন দিন হবে, সেদিনকে আমরা ভুলে বসে আছি। হাজি, ইয়ং ইয়ং ছেলেগুলো বাজারে ঘুরছে, মুরব্বী মানুষগুলো বসে আছে। মুরব্বী মানুষরা মনে মনে ভাবে, আমাদের বয়স চলে গেছে, জওয়ানি চলে গেল, বাবা হয়েছিলাম, এখন পোতা হয়েছি, এখন কবরস্থান চলে যেতে হবে। তিনারা বসে বসে শুনছেন, ইয়ংগুলো যে মনে মনে ভাবছে আমাদের মত হবে না, আমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে না। জি না, সকলকে একত্রিত করা হবে। সে বাবা হয়ে যাক না কেন, সে যত বড় ডাক্তার হয়ে যাক না কেন, ইয়ং অবস্থায় মরুক না কেন, সে যে শ্রেণীর লোক হোক না কেন, তাকে একত্রিত করা হবে। ভাইরা আমার, দুনিয়াতে থাকাকালীন কত মানুষ বক্তা হচ্ছে, কতজন ডাক্তার হয়, কতজন মাস্টার, কতজন আবার ম্যাডাম, যা কিছুই থাকুক না কেন, দুনিয়াতে চলাকালীন হতে হয়, হতে হবে, এরকম করে চলবো। যেদিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করবেন রে, সেদিন ডাক্তার থাকবে না, সেদিন বক্তা থাকবে না, সেদিন মাস্টার থাকবে না, সেদিন আপনার কোনো ব্যারিস্টার থাকবে না, সেদিন প্রধান থাকবে না, সেদিন মেম্বার থাকবে না, পুলিশ থাকবে না। সেদিন আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর গোলাম হয়ে সেদিন আমাদেরকে হাসরের ময়দানে নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন বক্তা বক্তা নয়, সেদিন মাস্টার মাস্টার নয়, সেদিন আপনার কিংবা আমাদের সকলকে একত্রিত করে রাখা হবে। সেদিন আপনার কোনো পালাবার রাস্তা থাকবে না। সেদিনটা কেমন হবে হাজি? এখন যদি একটা মার্ডার করে দেন, এখন যদি কোনো মানুষ যদি মার্ডার করে দেয়, তো কোন জায়গায় লুকিয়ে যাবে, কেরালা পালিয়ে যাবে, রাজস্থান পালিয়ে যাবে, বোম্বাই পালিয়ে যাবে, লুকার জায়গা পাবে। ভাইরা আমার, দুনিয়া থাকাকালীন কোনো মানুষ যদি মনে করে নাই আল্লাহর আইনকে মানব না,
কোরআনকে মানব না, কোরআন বুঝবো না, কোরআনকে দূরে সরিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে যাব, দুনিয়াতে যা আমাল আছে সেইগুলি করব, আল্লাহর হুকুমকে মানব না, আমরা পালিয়ে যাব। জি, সেদিন এমন একটা দিন হবে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে সুর ফুঁকে দে, ইসরাফিল সুর ফুঁকবে। আপনার বাড়ি, আমার বাড়ি, অট্টালিকা, পাহাড় পর্বত যা কিছু আছে সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে, সবগুলো শেষ হয়ে যাবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, আসমান টুকরো টুকরো হয়ে পড়বে, পাহাড়গুলো উড়ে উড়ে পালাবে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। ইসরাফিল যখন সুর ফুঁকবেন বন্ধু, আপনার সব চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি তলে চলে যাবে, আর মাটির উপরে যা কিছু আছে সব উগলে পড়ে যাবে, আর চাটিয়াল ময়দান হয়ে যাবে। হাজি, চাটিয়াল ময়দান হবে, ঘাসও থাকবে না, এক ফোঁটা পানিও দেখতে পাওয়া যাবে না, খাল বিল থাকবে না, বাড়ি ঘর অট্টালিকা কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বিশ্বনবী বলে সেদিন মানুষ নঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি কোনো মানুষ কাউরির কি ইজ্জত দেখবে না? বিশ্বনবী বলেন, আয়েশা রে, সেদিনটা এমন একটা দিন হবে রে আয়েশা, সেদিনটা এত ভয়ানক হবে, ইজ্জত তো দূরের কথা, কেউ কাউরির দিকে তাকাতে পারবে না, এত ভয়াবহ দিন হবে। বন্ধুরে আমার, সে কঠিন দিন, সে কঠিন দিন, সে কঠিন দিনে কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, চিনতে পারবে না। ভাইরা আমার, শুরু সূরা গাশিয়ার প্রথম আয়াতটাকে নিয়ে যদি বিস্তারিত করা যায় তো 3 ঘন্টা শেষ করা যাবে না। জি, কিছুদিন আগে কালিয়াচক গিয়েছিলাম, তো ওখানে 1 ঘন্টা দিয়েছিলাম। তো ঘটনা হলো কি, সে জায়গায় যে কথাটা বলেছিলাম সেটাকে নিয়ে আসছি এখন আপনাদের সামনে। দুনিয়াতে বাবা হবেন, ভাই হবেন, জামাই হবেন, শ্বশুর হবেন, কঠিন কিয়ামতের দিন সেইগুলো সব কিন্তু কেটে যাবে। ভাইরা আমার, আজ মায়ের জন্য ছেলে পাগল হয়ে যায়, মায়ের জন্য ছেলে, বাবার জন্য ছেলে, ছেলে বাবার জন্য, এই করতে 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 স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী পাগল হয়ে যায়। কঠিন কিয়ামতের দিন কিন্তু বন্ধুরে, বাবা বাবা কিন্তু ছেলেকে চিনতে পারবে না, ছেলে কিন্তু বাবাকে চিনতে পারবে না, মা বেটার কোনো সম্পর্ক থাকবে না। সেদিন এমন একটি দিন হয়ে যাবে। কেন হবে, কেন হবে শুনেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেম নামে মহব্বতে বেঁধে রেখেছেন। যখন বাড়ি ঘর অট্টালিকা যখন শেষ হয়ে যাবে রে, সেদিন কিন্তু আপনার প্রেম নামে মহব্বতটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাপের জন্য কোনো ব্যথা লাগবে না, মায়ের জন্য কোনো ব্যথা লাগবে না, কেউ কাউকে চিনতে পারবে না। সেদিনটা এমন একটি ভয়ানক দিন হবে বন্ধু, সেদিনটা এমন একটি দিন হবে। আজকে যদি বাবাকে কেউ কথা বলে, তখন মনে এমন একটা রাগ হবে,
আমার বাবাকে তুই গালি দিবি মানে? যদি ভাইকে মেরে দেয় ভাইয়ের জন্য পাগল হয়ে আছি, সেদিন কিন্তু আপনার ভাই উপকার করবে না, যদি আপনি জাহান্নামী হয়ে যান। তো ভাইয়েরা আমার, আর এক মিনিট সেই কথাটা বুঝাতে চাইছি বন্ধুরে। পৃথিবীতে থাকাকালীন আল্লাহর আইনকে মানলাম না, রসুলকে চিনলাম না, রসুলের রাস্তাকে ধরলাম না। বিশ্বনবী যে রাস্তা গিয়েছিলেন সে রাস্তা দিয়ে আমি চললাম না। সে কঠিন দিনে যখন আমি জাহান্নামী হয়ে যাব রে, সেদিন যখন আমাদেরকে একত্রিত করা হবে এবং আমলের জন্য ধরা হবে, সেদিন হবে কি, আমার আল্লাহ বলবে ওসীম আকরাম তোমার একটি নেকি খেঙে গেছে রে, এবার তুমি জাহান্নামের ভিতরে ঢুকতে থাকো, ঢুকতে থাকো, তোমার জান্নাতের রাস্তা হলো না। আমি আত্মীয় স্বজনের দিকে আমি ছুটে বেড়াবো, বন্ধুর দিকে ছুটে বেড়াবো। বন্ধু তো দূরের কথা, বাবাকে গিয়ে বলবো বাবা যান, দুনিয়াতে কত মহব্বতে ছিলাম, সেদিন কিন্তু বাবা বলবে আমার সন্তান বলে কেউ ছিল না। মাও সেই কথা বলবে, বোনও সেই কথা বলবে, যে স্ত্রীর জন্য দুনিয়াতে পাগল হয়ে গেছি, স্ত্রীর জন্য সবকিছুই করি, সেদিন কিন্তু স্ত্রীও আপনাকে চিনতে পারবে না, পারবে না, পারবে না। সেদিন এমন একটি ভয়ানক জায়গা। জি, বিশ্বনবী আয়েশাকে বলছেন, আয়েশা রে, সেদিন এমন একটি দিন হবে রে আয়েশা, সেদিন আমি তোমাকেও চিনতে পারবো না। ভাইয়েরা আমার, বিশ্বনবী স্বয়ং নিজের স্ত্রীকেও বলেছেন চিনতে পারবে না। বন্ধুরে আমার, সেদিনটা হবে এমন একটি দিন, সেদিন আমাদেরকে একত্রিত করা হবে। এবার আসেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে কিয়ামতের আচ্ছন্নকারী গ্রেফতারের খবর তোমার কাছে কি পৌঁছায়নি? হাজি, আচ্ছন্নকারী গ্রেফতারের খবরটা তোমার কাছে পৌঁছায়নি? যেদিন তোমাদেরকে একত্রিত করব। এবার আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন কেন? কিসের কারণে করবেন? কিসের জন্য করবেন? এবার আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে যখন একত্রিত করব, দুনিয়াতে তোমরা অনেক জায়গায় অনেক রকম করেছো, তোমাদের কাছে আমি একত্রিত করব। একত্রিত করবেন কেন? সেই জায়গায় দুই শ্রেণীর লোককে বের করবেন। কয় শ্রেণীর লোক হবে? দুই শ্রেণী। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাশিয়াতে বলছেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, উজুহু ইয়াওমাইযিন নাঈমা। একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। ভাইরা আমার, সেদিন কেন, কিসের কারণে এক ধরনের জাহান্নামী হবে? কি ভুল করেছে তারা জাহান্নামী হবে রে? কি এমন দোষ করেছে তারা জাহান্নামী হবে? তাদের ওয়াজহুন মানে হচ্ছে চেহারা, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ইয়াওমাইযিন মানে হচ্ছে সেই দিন, খাশিয়া মানে হচ্ছে অবনত। তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, তাদের চেহারাগুলো নিচের দিকে ঝুঁকে যাবে। কেন 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 কেন? কিসের কারণে সে চেহারাগুলো নিচের দিকে ঝুঁকে যাবে? আমিলাতুন নাসিবা,
আমিলাতুন মানে হচ্ছে আমাল, আমিলাতুন মানে হচ্ছে আমাল, নাসিবা মানে হচ্ছে ক্লান্তি। বন্ধুরে আমার, এমন আমাল করতে 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 তারা ক্লান্তি হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। যেইগুলো বিশ্ব নবীর চরিত্রের মধ্যে পড়ল না, যেইগুলো আল্লাহ আদেশ করেননি, যেইগুলো আল্লাহ আদেশ করেনি, ওইগুলো আমল করতে 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 যখন ক্লান্তি হয়ে যাবে রে, তাসলা নারান হামিয়া, ওইগুলো আমল করতে করতে যখন ক্লান্তি হয়ে যাবে, তওবা করার সুযোগ পেল না, তাসলা নারান হামিয়া, সেইগুলো লোক কি হবে? তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকতে হবে। কিছু বলছেন নাকি? কিছু বলবেন? আর 2 মিনিট ধরে নেন। ভাইরা আমার, আপনারা বক্তালি আছেন। এখন ঘটনা হলো কি, 2টি আয়াত কি আমি তাফসীর করে ছেড়ে দিচ্ছি। যাই হোক, মেন বক্তাগুলোকে নিয়ে এসেছি, আমরা তো এলাকার মানুষ, তো তিনাদেরকে সময় দিতে হবে ইনশাআল্লাহ। তো এখন ঘটনা হলো কি, আমিলাতুন মানে হচ্ছে আমাল। আমাল 2 রকম। কয় রকম বললাম? 2 রকম। প্রথম নম্বর খারাপ আমাল, মদ খাবে, জুয়া, তাস খেলবে, জিনা করবে, শিরিক করবে, অনেক বড় বড় গুনাহ। এইগুলো গুনাহ করার কারণে তাসলা নারান হামিয়া, সে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করবে। জি ভাইরা আমার, দ্বিতীয় নম্বর আমলটা এবার শুনেলেন। 50 ছোট ছেলে দিল মায়ের নামেতে, হায়রে সাদের মা গেছে কবরেতে, অন্ধকার কবরেতে হয়েছে ভুবন, ভুল শান্তি আল্লাহ তুমি করিও, আমিন 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 আমিন। কেউ আছেন নাকি 100, 200, 500 টাকা দেনেওয়ালা? তো যাই হোক, এখন ঘটনা হলো কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কাজ দিয়ে পাঠিয়েছেন। তো খারাপ আমলটা আপনাদের সামনে বলে দিলাম। এবার ভালো আমল করার কারণেও মানুষ জাহান্নামের ভিতরে যাবে। যেগুলো, যেমন আমি এখন ধরেলেন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, এবার সুন্দরভাবে আয়াত পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুন্দর ভাবে আমি আয়াতগুলো পড়লাম, কিন্তু আমার ভিতরে রিয়া অহংকার ঢুকে আছে, ঘমন্ড ঢুকে আছে। আমার আল্লাহ বলছে, দেখ না, অহংকার দেখিয়ে বুক ফুলিয়ে নামাজ পড়ছিস, আপনার কিংবা পায়ের ঘুটনি নিচে চলে গেছে ফুল প্যান্ট, এইগুলো খেয়াল রাখছে না। অহংকার রেখে যে লোকটি নামাজ পড়বে, তাসলা নারান হামিয়া, তাকেও জ্বলন্ত আগুনে প্রবেশ করতে জানে না। লোক দেখানো নামাজ পড়বে, মানুষ কি বলবে, ছোট থেকে শিক্ষা করেনি, পড়েনি, দাদু হয়ে গেল, মুরব্বী হয়ে গেল, নামাজ পড়ছে, দোয়া সূরা ঠিক নাই, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সে আপনার কিংবা আল্লাহকে ধোঁকা দিয়ে দিয়ে নামাজ পড়ছে। সে লোকটিও তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে তাকেও প্রবেশ করতে হবে। দাদু, এক মুরব্বী দাদুকে বলছিলাম, দাদু আপনার তো বয়স অনেক হয়ে গেছে, তো আপনি নামাজ পড়ছেন, আপনার দাড়িগুলো হিলছে বুঝতে পারছি, তো আপনি সূরা ফাতিহাটা বলেন না। তো উনি বলছেন, পোতা এক কাজ করি, সূরা ফাতিহাটা আমার হয় না রে, শরম লাগছে বলতে। আচ্ছা, দুনিয়াতে থাকাকালীন আপনাকে বললাম, তা আপনি বলছেন কি যে শরম লাগছে, সময় পাইনি, দোয়া হচ্ছে না, এটা হয় না। সে দাদুকে বললাম, আপনার পতিনের বিয়ে দিলেন, তখনও সময় পেলেন,
আপনার চাষবাসের সময় তো সময় পেলেন, চায়ের দোকানে বসার সময় পেলেন, কিন্তু আপনি দুয়া সূরা শিখার সময়টা পেলেন না। তো খালি মুখ লড়ালে আপনি জান্নাত পেয়ে যাবেন? ভাইরা আমার, কঠিন কিয়ামতের দিন আপনাকেও পাকড়াও করা হবে। আপনি লোক দেখানো নামাজ পড়িয়েছেন, দুয়া সূরা ঠিক নাই, তাসলা নারান হামিয়া, আপনাকেও জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। আরো অনেকগুলো আছে, আরো 3-4টি, কিন্তু সময় শেষ, বক্তাকে নিয়ে আসেন। এখন ঘটনা হলো, তাহলে আমরা জান্নাত পাবো কেমন করে? কিভাবে আমল করলে আমি জান্নাত পাবো? তার আগে একটা উদাহরণ দিই। দাদু, আপনারা উদাহরণটা খেয়াল করে শুনবেন। উদাহরণটা হলো, আমার কাছে আছে ধরেলেন 500 টাকা। কত টাকা বললাম? 500 টাকা। তো 500 টাকা আমার কাছে, আপনাদের কাছে ধরেলেন 50 কোটি টাকা আছে। আপনাদের গুলো হচ্ছে জাল টাকা। কি টাকা বললাম? জাল টাকা। আমার কাছে সহি টাকা। আচ্ছা বলেন, আমার টাকা দিয়ে আমি 5 দিন হোটেলে ভাত খেতে পারবো? পারবো কি পারবো না? আপনি পারবেন ভাই? হ্যাঁ না বলেন, পারবেন? পারবেন না। যদি চালাতে যান তো পুলিশকে ডেকে না আপনাকে ধরিয়ে দিবে, আপনি জেলখানায় চলে যাবেন। মোসাফা করবো, আসেন না সামনে।